নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কিন্তু পায়ের তলায় সর্ষে থাকা মনে ভাবনা আসে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আর সেটা যদি হয় বৃষ্টির দিনে কোথাও লং জার্নি, মনোরম রোমান্টিক ওয়েদারে মন যেন নেচে ওঠে। তাই তো আমরাও আজ ঘরের বাইরে চলেছি দিন তিনেকের বীরভূম সফরে, মূলত তারাপীঠে। যাত্রাপথে আমাদের ভাবনায় শুরুতেই বক্রেশ্বর দর্শন। হাইওয়েতে চলন্ত গাড়ির সাথেই ছুটে চলেছে কয়েকদিনের বিরতির পর মুক্তির স্বাদ পাওয়া ভ্রমণপ্রেমী মনটাও। যেন দুই পেখম তুলে নেচে নেচে চলেছে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, ঠিক নববর্ষার ময়ূরের মতোই। কখনো মেঘ কখনো বৃষ্টির সাথেই মাঝে মধ্যে উঁকি দেয় সূর্যি মামা। নিজের গাড়িতে চালকের আসনে বসে এই সফরের সঙ্গী সৌরদীপ, সঙ্গে আমার বিশেষ সঙ্গী। তিনজনের টিম। বেশ উপভোগ্য পথে লং জার্নির মজা নিতে নিতে চলেছি আমরা। এই বীরভূম সফরে আমাদের প্রথম লক্ষ্য তারাপীঠে মা তারা দর্শন পূজনের সাথেই বীরভূমের পঞ্চসতীপীঠ এক যাত্রায় দর্শন সম্পন্ন করা। সাথে আরও কিছু বিশেষ স্থান অবশ্যই থাকবে, মনের মধ্যে বাসনা তো তেমনই। দেখা যাক সাধ ও সাধ্যের মেলবন্ধন কতটা ঘটে, শেষ পর্যন্ত আমাদের পরিকল্পনা কতটা সফল হয়। আমাদের ধাবমান বাহন এখন এক বিশেষ জায়গা অতিক্রম করছে, শক্তিগড়। তবে না, অন্য সময় হলেও এখন আমরা থামলাম না। ল্যাংচার স্বাদ ও পরে দেখা যাবে, আপাতত শুধুই এগিয়ে চলা। তবে বেশ কিছু চলার পর থামতেই হয়েছিল এনার্জি রিচার্জের জন্য বর্ধমানে, তারপর আবার ছুটে চলা। কিন্তু দুর্গাপুর পেরিয়ে জাতীয় সড়ক ছেড়ে রাজ্য সড়কে চলতে চলতে আবারও থামতে হলো আমাদের। তবে এবার পেটের খিদে টানে নয়, মনের খিদে মেটাতে। আহা, এমন অসাধারণ আরণ্যক আবহে এই বর্ষায় স্নাত সবুজ বনানীর মাঝে প্রকৃতিকে কাছে থেকে উপভোগ করা। মন ক্যামেরার সাথে কিছু মুহূর্ত মোবাইল ক্যামেরাও বন্দি করল। সময় কম, দেরি হয়ে যায়, তাই আর সময় অপচয় করলে হবে না। এবার আবারও ছুটে চলা বক্রেশ্বরের পথে, জয়দেব কেঁদুলির পাশ দিয়ে দুবরাজপুর হয়ে পরবর্তী স্টপেজ বক্রেশ্বর। অবশেষে পৌঁছে যাওয়া বীরভূমের 5 সতীপীঠের অন্যতম বক্রেশ্বরে। আধ্যাত্মিক দৃষ্টিতে এই স্থানের গুরুত্ব অপরিসীম। শিব দুর্গার যৌথ সহাবস্থান, আর পর্যটকের কাছেও আকর্ষণ কম নয়। উষ্ণ প্রস্রবন্ত তাদের অতিরিক্ত আকর্ষণ। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা, হোম যজ্ঞ, বিশাল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি আয়োজিত হয়ে থাকে এই বক্রেশ্বরে। 51 সতীপীঠের অন্যতম এই বক্রেশ্বরে দেবীর ভ্রুমধ্য বা মন পতিত হয়েছিল বলেই মান্যতা পুরাণ অনুসারে। বক্রেশ্বর শক্তিপীঠ বা সতীপীঠের অবস্থান পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। জানা যায় এই মন্দিরের নির্মাণ স্থাপত্য রেখ দেউল রীতির। মন্দির কমপ্লেক্সের ভেতরে আছে মহিষমর্দিনী ও বক্রেশ্বর বা মহাদেবের মন্দির। পুরাণ ও মহাকাব্যে উল্লেখিত আছে অষ্টবক্র মুনির পবিত্র সাধন ক্ষেত্র এই বক্রেশ্বর ধাম। কথিত আছে পিতা কহেলি মুনির অভিশাপে বা ভিন্ন মতে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্রদেব অপমান করেন। রাগে ঋষির দেহ 8 বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন। এই স্থানে অর্থাৎ এই বক্রেশ্বরে তিনি শিবের তপস্যা করেন।
ও পাপহরা নদীতে স্নানের পর পাপমুক্ত হন। তার নামে মহাদেবের নাম হয় বক্রেশ্বর বা বক্রনাথ। শিব পূজা কর্মাহং করিষ্যে বলে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। নিচে মহাদেব ওপরে ভক্ত, এটা হচ্ছে অষ্টাবক্র মুনি। নম বিল্লপত্র পুষ্পাঞ্জলি অষ্টাবক্রায় বক্রেশ্বরায় মহাদেবায় ওম নমঃ শিবায়। এটা হচ্ছে সিদ্ধপীঠ, এখানে মহামুনি অষ্টাবক্র সিদ্ধ লাভ করেছেন, বুঝলেন? তার নামই জায়গার নাম বক্রেশ্বর। ভক্তকে বড় করে মহাদেব এখানে ছোট হয়ে আছে। এখানে অষ্টাবক্র মুনির জন্য 8টা কুণ্ড আছে। গরম জল মাটির নিচ থেকে সবসময় উঠছে। উনি শরীরে রোগাগ্রস্ত ছিলেন, 8টা অঙ্গ ব্যাকা ছিল। এই জলে স্নান করে রোগমুক্ত হয়ে এখানে শিবের তপস্যা করে। শিব ভক্তকে বড় করে নিজে ছোট হয়ে আছে। সিদ্ধপীঠ এটা। বাবা বক্রনাথ ছাড়াও এখানে আরো 5টি শিবলিঙ্গের অবস্থান। এছাড়া আছে 8 স্রোতধারার উষ্ণ প্রস্রবণ কুণ্ড এবং অতি অবশ্যই মা দশভুজা মহিষমর্দিনী রূপে বিরাজ করছেন এখানে। এই সতীপীঠে পুরাণ মতে দেবীর ভ্রুমধ্য বা মন পতিত হয়েছিল এই বিশেষ স্থানে। দেবী মহিষমর্দিনী ভগবতী জয় দুর্গায় নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বক্রেশ্বরে হচ্ছে দেবীর নাম হচ্ছেন দেবী মহিষমর্দিনী। এখানে দুটো ভূমির মাঝখান পড়েছে, 51 পীঠে সতীপীঠ। আর এই যে দুর্গা রূপ দেখছেন, বিভিন্ন জায়গায় কালী রূপ আছে, এখানে দুর্গা রূপ। বীরভূমে 5টা পীঠের মধ্যে বক্রেশ্বর একটা, নলাটি একটা, বোলপুরের কাছে কঙ্কালীতলা একটা, সাঁইথে একটা, লাভপুর একটা। এই 5টা হচ্ছে সতীপীঠ বীরভূম ডিস্ট্রিক্ট। এখানে দুর্গা পূজায় মায়ের বিশেষ পূজা হয়, আর অন্য অন্য জায়গায় কালী পুজোতে পুজো হয়, বুঝলেন? এখানে মহিষমর্দিনী দুর্গা রূপ তো ঘট স্থাপন করে পূজা, মানে 4 দিন যে বিশেষ পূজা এখানে দুর্গা পূজার সময় হয়। জয় মা মহিষমর্দিনী। মাতৃমূর্তি দর্শন পূজনের পর এবার সময় বটুকনাথ ভৈরব দর্শনে। এই বিশেষ দর্শন আবশ্যিক। এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য পূরণের পর এবং অবশ্যই হাতে বেশি সময় না থাকার কারণে আরও একবার মা মহিষমর্দিনীর চরণে প্রণত হয়ে এবার আমাদের প্রস্তুতি তারা মায়ের কাছে পৌঁছানোর। কিন্তু যাওয়ার আগে আগ্রহী যাত্রীদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য। বক্রেশ্বরে আসতে হলে নিকটবর্তী রেল স্টেশন দুবরাজপুর স্টেশন থেকে অটো, টোটো ইত্যাদি গাড়িতে আসা যায়। এছাড়া সড়ক পথে দুবরাজপুরের সাথে নিকটবর্তী বড় শহর সিউড়ি থেকেও বাস ও অন্যান্য স্থানীয় পরিবহনে পৌঁছানো যায় বক্রেশ্বরে। এই বক্রেশ্বর পীঠস্থান খুব বড় জায়গা নয়, তবে আগত দর্শনার্থী পুণ্যার্থীদের জন্য আছে থাকা ও খাওয়ার বেশ কিছু হোটেল, লজ। তবে বড় শহরের মতো অতিরিক্ত বিলাসের কিছু আশা না করাই শ্রেয়। বহিরাগত পর্যটকদের সাথেই নিকটবর্তী বা স্থানীয় মানুষজনও পৌঁছে যান তাদের জীবনের যে কোনো বিশেষ ও শুভ কার্যে শিব দুর্গার এই বিশেষ স্থানে। দেবদেবী দর্শন পূজনের সাথে এই বক্রেশ্বরে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আছে আরও কিছু দর্শনীয় স্থান যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। বক্রেশ্বর তার শান্ত ও নির্মল প্রকৃতির জন্য পরিচিত। শক্তিপীঠের সাথে প্রসিদ্ধ এখানকার উষ্ণ প্রস্রবণ, প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি, গরম জলের কুণ্ড। এই উষ্ণ প্রস্রবণের আছে বিজ্ঞানসম্মত কারণ, তবে ভক্তদের কাছে এই গরম জলের কুণ্ডগুলো বিশেষ। তাদের বিশ্বাস এই জলে আছে ঔষধি গুণ, যা শারীরিক বিভিন্ন ও ত্বকের সমস্যা নিরাময় করে। তবে কুণ্ডের জল সহনশীল তাপমাত্রার অনেক বেশি। একটি কুণ্ডেই আছে স্নানের ব্যবস্থা।
তবে জুলাই মাসের আমাদের যাত্রাকালে সেই স্নানের ব্যবস্থা সংস্কারের কারণে বন্ধ রাখা হয়েছিল। এই মুহূর্তে বন্ধ আছে, চানটা বন্ধ আছে। তার বিকল্প ঘাট আছে আপনার মন্দিরের সামনে, এই জলটা ছেড়ে দিয়েছি, ওই দিকে চান করছে, টিকিট লাগে না। এখানে 10 টাকা টিকিট। এখানে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য 10 টাকা নেওয়া হয়, চানের জন্য তো নেওয়া হয় না, এটা এন্ট্রি। কদিন পরেই তো আবার চালু হবে না? হ্যাঁ, আর এটা তো সংস্কার হয়েছে, ওরা ভেঙে টেঙে গেছে, রিপেয়ারিং এর কাজ। কিছু বাকি থাকলেও দেখা হলো অনেকটাই। এবার বলা যেতেই পারে তোমার হলো শুরু, আমার হলো সারা। প্রথমবার বক্রেশ্বর দর্শনের এক তৃপ্তিদায়ক অভিজ্ঞতা নিয়ে এবার আমরা ছুটে চললাম সিউড়ির পথে, বলা ভালো সিউড়ি হয়ে তারাপীঠের পথে। তবে চলতে চলতে আবারও একটু থামতে হলো। তো একটা খড়ের ছাউনি দেওয়া রাস্তার পাশেই দোকান। দোকান বলতে এখানে তেলে ভাজা বিক্রি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে একটু তেলে ভাজার স্বাদ নেওয়া অনেকেরই খুব পছন্দের। রাস্তায় যেতে যেতে মনে হলো হঠাৎ করে চপের দোকান থেকে চপ খেতে ইচ্ছে করবে। চপ মানে তেলে ভাজা জাতীয় সব কিছু। বাঙালির আইকনিক বলি বা ট্র্যাডিশনাল বলি, তো এই গাড়িতে যেতে যেতে একটু তেলে ভাজা দেখে তো জিভের স্বাদ মেটানো নিয়ে নেওয়া হয়েছে বৈকালিক বা সান্ধ্যকালীন এই একটু মুড়ি চপ খাওয়ার জন্যে। মনকে অনেক স্বাধীনতা দেওয়ার পর আবারও আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের পথে। অস্তগামী সূর্যকে সাথে নিয়েই আমাদের ছুটে চলা তারাপীঠের উদ্দেশ্যে। এখনো যেতে হবে বেশ কিছুটা রাস্তা। চলার পথে পর্যটক মন মুগ্ধ হয় পথের শোভায়, আর ভক্ত মন ব্যাকুল হয় এই চিন্তায় কখন পৌঁছাবো সেই বিশেষ স্থানে, সিদ্ধপীঠ তারাপীঠে।